উপদেষ্টাদের কেউ কেউ একবার যেন মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য। প্রশাসনের চারিদিকে আমরা বারবার বলছি দোসররা বসে আছে, কিন্তু আপনাদের উপদেষ্টা এরা অনেক বড় বড় কথা বলছেন, সবক দিচ্ছেন, কে ভালো কে মন্দ এর আগেও দিয়েছেন ক্ষমতাসীন হওয়ার পর থেকে। এখনো আবার দেখছি বক্তব্য ভাইরাল করছেন বিএনপির নাম ধরে, ছাত্র দলের নাম ধরে। আরে প্রতি সময় প্রতিবারই বিভিন্ন সময় প্রতিটি বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, একবারে বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা। কই এই ব্যাপারটা তো একবারে উল্লেখ করলেন না সাখাওয়াত সাহেব। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর পর, এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে, আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি এই কাজগুলি বারবার করে যাচ্ছেন। কই আপনি উপদেষ্টা হিসাবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই তথ্য আছে, আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা। বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি, আমরা পদ স্থগিত করছি, বহিষ্কার করছি, অব্যাহতি দিচ্ছি। 16 বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেউ বাড়িতে যেতে পারেনি, কারো জমি দখল করা হয়েছে, কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে, গরু নিয়ে যাওয়া হয়েছে, কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে, কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা। এই কথা তো একবারই বলেননি সাখাওয়াত সাহেব। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে, ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে। কই এগুলো আপনার কানে যায়নি? আপনি দেখেননি? আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাগড়ম্বর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে, সবার সামনে, এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে। এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা, আপনাদের কোনো মাস্টার প্ল্যান। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি, ক্রমাগতভাবে সমর্থন দিয়ে এসেছি। এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি, প্রশংসা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ একবার যেন মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য।